নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে শুরু করছি একটা নতুন ব্লগ। দেশি মুরগির ঝোল। প্রথমে আলুটাকে কেটে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে কিছু মশলা করে নিলাম। রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো দুটো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যেতে তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম দুটো এলাচ। তারপরে দিলাম রসুন বাটা। রসুনটা ভালো করে নাড়াচাড়া করে লাল হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম আমি লঙ্কা এবং হলুদ গুঁড়োকে শিলনোড়ায় ধোয়ার জলে আমি একটু মিক্সড করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপরে ওর উপরে দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে ওর উপরে খানিকটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি ওটা কষা হয়ে যায়। ওর উপরে দিয়ে দিলাম তেজপাতা। নাড়াচাড়া করে সামান্য মশলাটা কষা হয়ে যেতে তারপরে ওর উপরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতে পাবেন সুন্দরভাবে গ্রেভি হয়ে আসবে। বন্ধুরা, আমি রান্না করছি কীভাবে আপনারাও দেখছেন, আপনারাও কীভাবে রান্না করেন আমাকে সব কমেন্ট করে জানাবেন প্লিজ। এবং ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এই যে কষা হয়ে এসছে, মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা ঠিকঠাক হয়ে গেলে ওর উপরে এবার দিয়ে দেবো মাংসকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। তারপর ওটা দিয়ে মাংসটাকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। মাংসটাকে দিয়ে এরপরে নাড়াচাড়া করব। এবং মাংস রান্না করার সময় ঢাকা দিয়ে রান্না করলে আমি মনে করি খুব ভালো হয়। আমার আগে দিদা ঠাকুমারা বলে ঢাকা দিয়ে রান্না করলে নাকি ওটা টেস্টফুল হয়। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, পুরোটা দেখুন। এবং যারা দেখবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। মাংসটা প্রায় কষা হয়ে এসছে। এখানে কালারটা বোঝা যাচ্ছে না। সত্যি কথা বলতে আমার ফোনের ক্যামেরাও তো ভালো না, তার জন্যই যেই রান্না করি না কেন কালার ঠিকঠাক বোঝা যায় না। এরপরে আলুটাও দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে মাংসটা ভালোভাবে কষা হয়েছে কিনা কীভাবে বুঝবো? আমিও আগে রান্না করতে পারতাম না, জানতাম না। পরে আমার কাকু শ্বশুর বললো, আমাকে ভালো করে দেখিয়ে দিল কীভাবে রান্না করতে হয়। আর আমি ওনার কাছ থেকে রান্নাটা শিখেছি। রান্না করতে করতে দেখবেন গ্রেভিটা আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে পড়বে, তখন বুঝতে পারবেন। আমি দেখাবো, ভিডিও মাঝখানে দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে মাংসটা প্রায় কষা হয়ে গেছে। দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইছি। এখন মাংসটা প্রায় কষা পুরো হয়ে গেছে। এবার আমার মেয়ে কষা খাবে বললো, তাই মেয়েকেও দিয়ে দিলাম 2 পিস। তারপরে মাংসটা কষা হয়ে গেলে পরিমাণ মতো
আপনাদের যতটা পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে ওর উপরে ফুটে এলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার ভালো করে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে বাস কমপ্লিট হয়ে গেলে ওর উপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বাস রান্না কমপ্লিট। আজ এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।